দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। নির্বাচন কমিশন প্রধানের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার পরিকল্পনা বিরোধীদের। কমিশনের সঙ্গে ইন্ডিয়া জোটের দ্বন্দ্ব আরো দৃঢ় হচ্ছে। ভোট জালিয়াতি বিতর্কের মাঝেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, সংবিধানের ৩২৪(৫)-এর ধারায় মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করা যায়। কমিশনের সঙ্গে ইন্ডিয়া জোটের যে দ্বন্দ্ব সেটা কিন্তু আরো দৃঢ় হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং ইমপিচমেন্ট আনার পরিকল্পনা এবার বিরোধীদের। কমিশনের সঙ্গে ইন্ডিয়া জোটের দ্বন্দ্ব আরও দৃঢ় হচ্ছে। ভোট জালিয়াতি বিতর্কের মাঝে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, সংবিধানের ৩২৪(৫)-এর ধারায় মুখ্য নির্বাচন কমিশনকে অপসারণ করা যায়। এবার গতকালও আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন কিন্তু রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন এবং ক্ষমা চাইতে বলেছিলেন ভোট চুরির শব্দটি ব্যবহার করার জন্য। অন্যদিকে রাহুল গান্ধী তিনিও কিন্তু একাধিকবার সরব হয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। পাশাপাশি ইন্ডিয়া যারা শরিক রয়েছেন, শরিক দলগুলিও অর্থাৎ বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে যে ইন্ডিয়া জোটের সঙ্গে নির্বাচন কমিশনের যে দ্বন্দ্ব সেটা কিন্তু আরও প্রকট হচ্ছে। কমিশনের সঙ্গে ইন্ডিয়া জোটের দ্বন্দ্ব আরও দৃঢ় হচ্ছে এবং এবার ইমপিচমেন্ট আনার দাবি। ভোট জালিয়াতি বিতর্কের মাঝে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট ইন্ডিয়া জোটের অর্থাৎ বিরোধীদের। সংবিধানের ৩২৪(৫)-এর ধারায় মুখ্য নির্বাচন কমিশনকে অপসারণ করা যায়। এবং গতকালও আমরা দেখেছি রাহুল গান্ধীকে কটাক্ষ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে, বিস্তারিতভাবে আলোচনা করব। আশিস দা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এটা এমন একটা কথা নিয়ে চর্চা শুরু হয়েছে যেটা স্বাধীন ভারতবর্ষে কখনো হয়নি। আমরা সদ্য স্বাধীনতার ৭৯তম দিবস পালন করেছি এবং সেই সময় দেশ জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি, দেশে গণতন্ত্রের যে ভিত্তি ভোটাধিকার, সেই ভোটাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। সেটা মহারাষ্ট্রের ভোটেই হোক, কর্ণাটকের ভোটেই হোক, এবং কর্ণাটকের একটি নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্রে হঠাৎ করে ১ লক্ষ ভোট বেড়ে যাওয়ার অভিযোগেই হোক, সমস্ত ব্যাপারে ভোট আসলে কীরকম হচ্ছে না হচ্ছে সেটা নিয়েই একটা গভীর সন্দেহ উঠে গেছে। যেটা দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের বা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের, যে মানুষের মন থেকে এই সন্দেহ দূর করা, মানুষকে আশ্বস্ত করা যে ভোটার লিস্ট সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে বিচার বিবেচনা করে দেখব, এইভাবে মানুষকে আশ্বস্ত করার বদলে গতকাল প্রায় ২ ঘন্টা ধরে যে বক্তৃতাটি মুখ্য নির্বাচন কমিশনার করেছেন সেটা বিজেপির কোনো নেতাও যদি করতেন তাহলেও তার মুখে সেটা বেমানান দেখাতো না। নির্বাচন কমিশন যেখানে তাদের কথায়, বার্তায়, আচরণে একটা নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখে এবং কাজে কর্মে সত্যি সত্যিই নিরপেক্ষ থেকে ভোট পরিচালনা করার দায়িত্ব প্রাপ্ত, সেখানে দেখা গেল নির্বাচন কমিশনার একেবারে অভূতপূর্বভাবে একটা বিরাট প্রেস কনফারেন্স করলেন গোটা নির্বাচন কমিশনকে বসিয়ে, এবং সেখানে তার একমাত্র কাজ ছিল রাহুল গান্ধীকে আক্রমণ করা, বিরোধী রাজনীতিকদের আক্রমণ করা এবং বিরোধী রাজনীতিকদের কোমর ভেঙে দেওয়ার মতো খানিকটা ভীতি প্রদর্শন করা। এটা ছিল তার একমাত্র কাজ। জ্ঞানেশ কুমার ভেবেছিলেন যে এভাবে নির্বাচন কমিশনের যে সমালোচনা উঠছে তাকে মুখ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু তার এই সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া হয়েছে একেবারে উল্টো। প্রতিক্রিয়া এমনটাই হয়েছে যে এই নির্বাচন কমিশনার সংশোধনের অযোগ্য, একে ইমপিচমেন্ট বা একে পদ থেকে অপসারণের জন্য বিরোধী পক্ষ চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। বিশেষ করে কালকের সাংবাদিক সম্মেলনের পরে জ্ঞানেশ কুমার দেশের নিরপেক্ষ মানুষদের চোখেও
যে যথেষ্ট খাটো হয়ে গিয়েছেন। তিনি যেভাবে একটা লড়াই করার মতো করে বিরোধীদের সঙ্গে যুঝে গেলেন প্রেস কনফারেন্সের সুযোগ নিয়ে, এবং তিনি ভাবলেন যে যেহেতু মুখ্য নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করছে, সব টিভিতে দেখাবে এবং তিনি বিরোধীদের একেবারে পথে বসিয়ে দেবেন, এইরকম একটা মনোভাব নিয়ে তিনি যেভাবে সাংবাদিক সম্মেলন করলেন, সেটা না তার পদের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ, না ভারতীয় সংবিধান তাকে যে কাজ দিয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ, কোনো দিক থেকে ভারতীয় গণতন্ত্রের মর্যাদাকে বাড়ায়নি কালকে জ্ঞানেশ কুমারের ওই সাংবাদিক সম্মেলন। এবং এর পরেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। সংবিধানের নির্দিষ্ট ধারা মতে তাকে ইমপিচ করা যায়, 324 ধারা মতে ইমপিচ করা যায়। সেক্ষেত্রে ওই বিচারপতি বা উপরাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার যে জটিল প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অবলম্বন করতে হয়। হয়তো সেই প্রক্রিয়ায় গরিষ্ঠতা বিরোধী পক্ষের সঙ্গে নেই, হয়তো প্রত্যেকটি বিরোধী দল এ ব্যাপারে রাজি হবে কি হবে না সেটাও একটা প্রশ্ন। কিন্তু যদি বিরোধীদের বেশিরভাগ অংশ আজকে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে বা সেরকম প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তার কথাও প্রকাশ্যে জানায়, সেটা কিন্তু গুরুতর অপমান। এবং সেই কথার পরে, সে ধরনের কথা প্রকাশ্যে আসার পরে জ্ঞানেশ কুমারের চেয়ার আঁকড়ে বসে থাকার জায়গাটা খুবই ছোট হয়ে যাবে এবং জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করা ছাড়া, নিজের মর্যাদা রক্ষা করতে গেলে পদত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে বলে তো মনে হচ্ছে না। সুতরাং খুব গুরুত্বপূর্ণ খবর যেটা সামনে আসছে, বিরোধী দলগুলো মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করতে সংসদীয় প্রক্রিয়ার সহায়তা নিতে পারেন বলে খবর মিলছে এই মুহূর্তে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।